आगे बढ़ेंगे, क्योंकि आप लोगों का कोर्स अभी बहुत पीछे है। अगर शिष्य गुरु से सवाल नहीं करे तो अपने হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আছি অল্প অল্প একটু ভালো, কারণ দুই মেয়েরই শরীর খারাপ, সেই কারণে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি হঠাৎ করে পাক্কুসোনারও নাক দিয়ে সর্দি বেরোচ্ছে, আর কি ঠান্ডা লেগে গেছে ওর। আর এখন দেখো সকালবেলা চাটা খেয়েছে, আর এখন আর কিছু খেতে চাইছে না, যেহেতু শরীরটা ভালো না, সেই কারণে ফল খাবে বলছে খালি। তো তোমরা দেখতেই পেলে আঁশফল খাচ্ছিল। এখন আবার বেদানা নিয়ে বসেছি, বেদানা ছুলে দেবো, লেবু এইসব খাবে আর কি। তো আর আজকে হচ্ছে বাড়ি চলে যাব, কারণ মেয়েদের শরীর খারাপ, আর আমার বর আর কি আর থাকতে দেবে না, মেয়েদের শরীর খারাপ, সেই কারণে বলছে বাড়ি চলে আসো, এই জন্য। তো তাই বাড়ি চলে যাব। আর এই যে দেখো এখন বেদানা নিয়ে বসেছি, বেদানাটা কাটবো, কেটে দেবো মেয়েদেরকে খেতে, আমিও সাথে খাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সন্তানদের যদি শরীরটা খারাপ থাকে, তাহলে না মায়েদেরও শরীর মানে মন মেজাজ কিছুই ভালো লাগে না। তো সেটাই হয়েছে আমারও। একজনের হয় তো আরেকজনের ঠিক মানে কমে, বা একজনের ঠিক হয় আর একজনের হয়, এরকম একটা ব্যাপার হয়েছে আমার। তো কি করা যাবে, কিছু করার নেই, দুজনেই বেশি মানে খুবই ছোট ছোট। তো দুপুরবেলা আর কি আমার বর আসবে নিতে, দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে যাব। যেহেতু সকালে রান্নাবান্না হয়েছে, আমরা তো আর জানতাম না যে বাড়ি চলে যাব। আমাদের বাড়িতে সকাল সকালই রান্নাবান্না হয়ে যায়, সেই কারণে। তো এই যে দেখো আমি বেরিয়ে পড়বো এখন দুপুরবেলা। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আকু পাকু কিন্তু গাড়িতে অলরেডি বসে গেছে। তো চলো এখন বাড়ি যাব। উঠিয়ে আমি তোমাদের জন্য আনলাম, খাবা তোমরা। বন্ধুরা দেখো, আমি তো বাড়ি চলে এসেছি, তোমাদের তো দেখালাম আসার সময় বাড়ি থেকে। আর এখন হচ্ছে বাড়ি এসে শুয়ে পড়েছিলাম, পাকুর শরীর খারাপ তোমাদের তো বললাম। এই এখন দেখছি ওর জ্বর এসে গেছে, আকুরও সেম হয়েছিল যে জ্বর এসেছিল, এখন পাকুরও তাই জ্বর এসেছে, ওষুধ দিয়েছি। আর দেখো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, মানে বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম আর কি। তো ঘুম থেকে উঠলাম, উঠে এই জ্বর এসছে দেখলাম, এসে আবার ওষুধ টষুধ দিলাম, দিয়ে এখন এই বসে রয়েছে। আর একটু বলছে চা খাবো, মানে গরম গরম একটু চাটা খেলে না একটু ভালো লাগবে আর কি, সেই জন্য ওই চা বানিয়ে দিয়েছি। হ্যাঁ বাবা, এই তো খাবে, আসো বলে আসো। একজনের শরীর ঠিক হয় তো আবার আর একজনের শরীরটা খারাপ হয়। এই আকুর এখন আকুর একটু একটু ঠিক আছে, আর এই যে দেখো তার মধ্যে আবার পাক্কু অসুস্থ হয়ে গেল। হ্যাঁ, চোখটা কেমন, জ্বরের ওষুধ দিয়েছি, একটু অনেকটা ঠিক ঠিক লাগছে বলছে। আর একটু বিস্কুট দিয়ে চা দিয়ে খাবে বলছে। চলো চা খাই। গাইস দেখো এখন সন্ধেবেলা, সন্ধে না 8টা বাজে, যাই হোক রাত্রেবেলা এখন আর কি রান্নাঘরে এসেছি, স্যুপ বানাবো, চিকেন স্যুপ। যেহেতু পাকুর শরীর খারাপ, জ্বর ভাব, সেই কারণে ও একটু স্যুপ খেলে ওর একটু ভালো লাগবে, আর সাথে আমার বড় খাবে স্যুপ, তাই জন্য স্যুপ বানাতে বসিয়েও দিয়েছি অলরেডি। আর আকু পাকু টিভি দেখছে বসে বসে, এই আর ঘ্যান ঘ্যান করছে। আমারও মানে নিজে থেকে মনটা খারাপ হয়ে যাচ্ছে যে কি ভালোই লাগছে না আমার নিজেরও। যাই হোক স্যুপ রান্না করছি। গাইস কালকে রাত্রেবেলা তো ভিডিওটা শেষ করা হয়নি, আজকে পরের দিন সকালবেলা নেক্সট ডে, তো ভাবলাম চলো এখন একটু ভিডিওটা শেষ করি। পাকুর শরীরটা খারাপ, যার জন্য ভিডিও আর করা হচ্ছে না। রাত্রিবেলা জ্বর এসেছিলো 2টোর সময়, আবার আজকে সকালবেলা 9:30 এরকম সময় মানে ভালোই জ্বর আসছে, ও জ্বরটা ঠিকঠাক হচ্ছে না। আর পাকুর তো কাশি হচ্ছে, মানে দুজনেরই শরীরটা খারাপ, যার জন্য আমারও মনটা খারাপ। দুই মেয়েরই শরীর খারাপ, দুটো মানে সব সারাক্ষণ ছটপট ছটপট করে, খেলাধুলা করে, চেঁচামেচি, তো সেটা না নেতিয়ে রয়েছে, শুয়ে রয়েছে। তো সেই কারণে ভিডিওটা আর করা হয়নি কন্টিনিউ। আর এখন দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমার রান্নাবান্না সব কমপ্লিট। সকালে মেয়েদেরকে খাইয়েছি, দুটো খাইয়ে ওষুধ টষুধ খাইয়েছি। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুখানি, এখানে আমি ভিডিওটা শেষ করব। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। চলো টাটা, বাই বাই।